আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ES6 এর স্ট্যাটিক মেথড নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সাধারণত আমরা যখন একটা ক্লাস ক্রিয়েট করি তখন এই ক্লাসটাকে আমাদের একটা কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট করতে হয় এবং এই ফাংশনটাকে আমরা যখন আউটপুট জানতে চাই তখন অবশ্যই আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। দেন ওই অবজেক্টের থেকে অবজেক্টের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস নিতে হয়। সো এই যে এতগুলো আমাদের স্টেপ পার করে একটা প্রপার্টিকে অ্যাক্সেস নিতে হয়, এই জিনিসটাই মূলত পরিবর্তন করে দেয় স্ট্যাটিক মেথড। অর্থাৎ আমরা যদি স্ট্যাটিক মেথডটা ব্যবহার করি তাহলে আমাদেরকে ক্লাসের সাথে আর অবজেক্টের কোনো সম্পর্ক থাকবে না। এটা সরাসরি আমাদের প্রপার্টিগুলো ক্লাসের সাথে বা ফাংশনগুলো আমাদের ক্লাসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আমাদের ক্লাসের ভেতরে অবজেক্টকে কল করে সেটার প্রপার্টিকে কল করতে হবে না। তখন সরাসরি স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করার জন্য আমরা সরাসরি ক্লাস থেকে সেটার ফাংশনকে বা সেটার প্রপার্টিকে অ্যাক্সেস নিতে পারবো। সো এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে এটা অনেকটা এমন দাঁড়ায়, আমরা যদি একটা ক্লাস তৈরি করতে চাই তাহলে সবার শুরুতে আমাদের ক্লাস নেমটা লিখতে হয় বা কিওয়ার্ডটা লিখতে হয়। দেন এইটার পরে আমাদের নেম দিতে হয়। সে আমি বুক দিলাম অ্যান্ড এইটার ভিতরে আমাদের কার্লি ব্রেসেসটা দিব অ্যান্ড এইটার ভিতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব অ্যান্ড এইটার জন্য আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। সো আমরা যদি ক্লাসের ভিতরে কোনো ফাংশন ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের এই ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয় না, সরাসরি আমাদের দিলেই হয়। সো এই জায়গায় জাস্ট নেম দিতে হবে। সে নেম দিয়ে দিলাম ফাংশন FUN, জাস্ট ফান দিয়ে দিলাম অ্যান্ড এখানে কোনো প্যারামিটার দিচ্ছি না, আমি সিম্পলি জাস্ট console.log করে এটার ভিতরে আউটপুট দেব হে ঈশান, এতটুকু দেব অ্যান্ড এই ফাংশনটাকে এখন আমরা রিটার্ন করব। সো সিম্পলি যদি আমরা রিটার্ন করতে চাই বা আউটপুট দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সবার শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো এটার জন্য সে নিউ অবজেক্ট, দেন এইটার পরে আমাদেরকে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই বুককে কল করে। সো এইভাবে কল করতে হবে, দেন অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন এইটার পরে নিউ অবজেক্ট ডট আমাদের যে ফানটা আছে বা ফাংশনটা আছে এই ফাংশন মেথডটাকে কল করতে হবে। তারপরে আমরা এটার যে আউটপুটটা সেটা দেখতে পাবো। সো নোড index.js কে রান করব আমি। এখন দেখেন হে ঈশান এই জিনিসটা আউটপুট দিচ্ছে। সো আমরা এই যে জিনিসটা করতেছি সবার শুরুতে আমাদেরকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হচ্ছে, দেন অবজেক্টের ভিতরে যে প্রপার্টিটা আছে বা ফাংশনটা আছে ওইটাকে কল করতে হচ্ছে। কিন্তু আমরা চাই আমরা কোনো অবজেক্ট ডিক্লেয়ার করব না, কিন্তু এই ক্লাস থেকে সরাসরি আমরা এই ফাংশনটাকে অ্যাক্সেস নেব। সো এইটা যদি করতে চাই তাহলে আমাদের এই অবজেক্টটাকে কেটে দিতে হবে অ্যান্ড এই যে ফাংশনটা ডিক্লেয়ার করছি বা আমরা যেটাই ডিক্লেয়ার করি এইটার সামনে আমাদের স্ট্যাটিক এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। অ্যান্ড এখন আমাদের আর কোনো ফাংশন ডিক্লেয়ার করতে হবে না। এখন আমাদের এই ফাংশনের সাথে বা ক্লাসের সাথে কোনো অবজেক্টের সম্পর্ক নাই। এখন সরাসরি আমরা বুক ডট যে ফাংশনটা আছে এই ফাংশনের নামটা ধরে কল করলেই আমাদের এই ফাংশনের ভিতরে যে জিনিসটা থাকবে সেটার আউটপুটটা সুন্দরভাবে দিয়ে দিবে। দেখেন কতটা ইজিয়ার ওয়েতে আমরা একটা ক্লাসের ভেতর থেকে একটা ফাংশনকে কল করলাম এই স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করে। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি স্ট্যাটিক কিওয়ার্ডটা আমাদের জন্য কতটা হেল্পফুল অ্যান্ড এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ধন্যবাদ। টেক এ ডেস্ক।